সো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো। আজকে আমরা কোষে দেখি 18.2 এই যে চ্যাপ্টার এর 10-এর দাগেরটা করব। 10-এর দাগেরটা কি বলেছে দেখো। ত্রিভুজ এবিসি এর অতিভুজ ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিবিসি একই ভূমি বিসি এর উপর এবং বিসি এর একই পার্শ্বে অবস্থিত। মানে এবিসি আর ডিবিসি যে দুটো ত্রিভুজ, সেটা হচ্ছে তার ভূমি কি একই, কি ভূমির নাম বিসি, এবং বিসি এর একই পাশে অবস্থিত। বেশ, বোঝা গেল। বিসি বাহুর উপর ই যে কোনো একটা বিন্দু। বেশ, ই বিন্দু দিয়ে এবি এর এবি এবং বিডি এর সমান্তরাল সরলরেখা এসি এবং ডিসি বাহুকে যথাক্রমে এফ এবং জি বিন্দুতে ছেদ করে প্রমাণ করি যে এডি সমান্তরাল এফ জি। বাপরে বাপ! চলো ছবিটা প্রথমে অঙ্কন করে দেখি করতে পারা যায় কিনা। ওকে, লক্ষ্য করো কি বলেছে, যে বিসি একটা, এই হচ্ছে আমাদের বিসি বাহু। বেশ, এই বি আর এই সি, বোঝা গেল। এরপর কি বলেছে, এবিসি একটা ত্রিভুজ আর ডিবিসি একটা ত্রিভুজ। সাপোজ মনে করো এই এই বিন্দুটা নিচ্ছে আমি এ, এই এ এই এ বি সি ত্রিভুজ। আর একটা ত্রিভুজ করব, ধরো এইখানটায় ডি বিন্দু নিলাম, এই এই হচ্ছে ডিবিসি ত্রিভুজ। দেখো বিসি ভূমি দুটোরই, এ বিসি ত্রিভুজেরও ভূমি বিসি আর ডিবিসি ত্রিভুজেরও ভূমি হচ্ছে বিসি। বেশ, বোঝা গেল। এরপর দেখো কি হচ্ছে, বিসি বাহুর ওপর কি বলেছে বইতে, ই একটা যে কোনো বিন্দু। আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে ই। বেশ, ই হচ্ছে এটা। বেশ, বোঝা গেল। এবারে এসি বাহু, এসি ও ডিসি কে, এসি বলতে এই এসি আর ডিসি বলতে এই ডিসি। ঠিক আছে, বাহুকে এফ এবং জি বিন্দুতে ছেদ করেছে এবি আর বিডি বাহু সমান্তরাল সরলরেখা। ধরো এই এবি বাহু সমান্তরাল সরলরেখা হচ্ছে এটা। আচ্ছা, সরি, এ বেশি আঁকা হয়ে গেল। এবি বাহু সমান্তরাল হচ্ছে এই এটা, এফ হলো। বেশ, আর কি, বিডি বাহু সমান্তরাল যেটা সিডি বাহুকে ছেদ করছে, সেটা কোনটা, এই একটু এর থেকে বেশি হেলানো হবে, সেটার নাম হচ্ছে কি জি। বেশ, এবার দেখো এই এফ জিডি একটা ত্রিভুজ অঙ্কন করলো, এফ জি ই। বোঝা গেল। কি প্রমাণ করতে বলেছে, এডি সমান্তরাল বিসি। এই যে এ ডি, এই এডিটা কার সঙ্গে সমান্তরাল হবে, এফ জি। মানে এই এই আমাদের এফ জি এটার সঙ্গে সমান্তরাল হবে, এটা প্রমাণ করতে হবে। ওকে, আচ্ছা দেখো, প্রথমে সাধারণ নির্বাচন। সাধারণ নির্বাচনটা এতক্ষণ পর্যন্ত তোমরা অঙ্ক প্র্যাকটিস করলে, এবার তোমাদের কাজ রইল সাধারণ নির্বাচনটা তোমরা লিখবে। ঠিক আছে, বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচনটাও তোমরা লিখবে। বিশেষ নির্বাচন কি লিখতে হয়, যেটা প্রমাণ করতে কি বলেছে, এডি সমান এফজি। এটাও তোমাদের ভরসায় আমি ছাড়লাম। বেশ, দেখা যায় তোমরা করতে পারো কিনা। তারপর অঙ্কনের প্রয়োজন আছে কি, নাই, অঙ্কনের প্রয়োজন নেই। এবার হচ্ছে প্রমাণ। ধ্যান দিয়ে একটা জিনিস লক্ষ্য করবে, যে যে এ বি সি ত্রিভুজ আছে, ত্রিভুজ এ বি সি, এ বি সি এর এই যে এবি বাহুটা, এর এবি বাহুটা কার সঙ্গে সমান্তরাল, কার সঙ্গে, দেখো বইয়ে বলেছে ইএফ এর সঙ্গে সমান্তরাল। তাহলে এটা লিখবো আমি ই এফ, প্রশ্ন অনুসারে, কারণ এটা প্রশ্নতেই তো বলেছে, প্রশ্নানুসারে। বেশ, লিখলাম, কোনো অসুবিধা নেই। এবার
তোমরা মন দিয়ে একটা জিনিস লক্ষ্য করো, এই যে এ, আমি এটা একটু কাট অফ করে এখানে ছবিটা আঁকছি ছোট্ট করে, তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে বলে। এই এ বি সি, আর এখানে এই ই, আর এই হচ্ছে এফ। ঠিক আছে, এবার তোমরা একটা থ্যালাসের উপপাদ্য নিশ্চয় জানো, সেখানে কি বলেছে, এই বাহুটা সমান হলে এ এফ এটা বাই এটা ইকুয়াল টু এটা বাই এটা। হ্যাঁ ঠিক, তাহলে এখানে কি লিখবো, এ এফ বাই এফ সি ইকুয়াল টু বি ই বাই ইসি। বেশ, লিখলাম। ব্যাকেটে কি লিখবো, থ্যালাস এর উপপাদ্য। ওকে, আর এখানে আমি 1 নম্বর দিয়ে দেবো, কারণ এটা আমার কাজে লাগবে। ওকে, আবার লক্ষ্য করো, এবার দেখো ত্রিভুজ হচ্ছে ডি বিসি, এই ত্রিভুজটা ডি বিসি, এই ত্রিভুজটা আমি কাট আপ করে অঙ্কন করি এখানে। বেশ, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এই ডি বিসি এর এই যে ডিবি বাহুটা, ডিবি বাহুটা কার সঙ্গে সমান্তরাল, দেখো বইয়েতেই বলেছে কার সঙ্গে সমান্তরাল। এই এখানে ই বিন্দু, এখানে জি বিন্দু, ইজি এর সঙ্গে সমান্তরাল। হ্যাঁ ঠিক, ইজি এর সঙ্গে সমান্তরাল। ব্যাকেটে কি লিখবে, প্রশ্নানুসারে, কারণ প্রশ্নেই ওটা বলে দিয়েছে, ভালো করে লক্ষ্য করো বইয়েতে। ঠিক আছে, তাহলে এটা যদি হয়, তাহলে এই পোর্শনটা বাই এই পোর্শনটা ইকুয়াল টু এই পোর্শনটা বাই এই পোর্শনটা বলতে পারি। হ্যাঁ বলতে পারি, কারণ থ্যালাসের উপপাদ্য। এটা হচ্ছে তৃতীয় বাহু, তৃতীয় বাহু যদি এটা সমান্তরাল হয় তাহলে কি লিখবো, অতএব ডিজি বাই জিসি, জিসি ইকুয়াল টু বিসি, বিসি বাই ইসি বা সিই, যা খুশি বলতে পারি, কোনো অসুবিধা নেই। সিই। বেশ, এটা লিখলাম। ব্যাকেটে কি লিখবো, থ্যালাসের উপপাদ্য। এটা হচ্ছে আমার 2 নম্বর। এবার লক্ষ্য করো ধ্যান দিয়ে, কি লক্ষ্য করবে, এই পোর্শনটা দেখো আর এই পোর্শনটা দেখো, কিছু মিল পাও কিনা। আমি তো তখন একটু লিখে নিই। 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ থেকে পাই, সমীকরণ থেকে পাই। কি পাচ্ছি লক্ষ্য করো মন দিয়ে, কি পেয়েছি দেখো। আচ্ছা সরি, এখানে এটা তো বিই হবে, আমি বিসি কেন লিখছি, এখান পর্যন্ত তো বিসি, এটা সিই বা ইসি, যেটা খুঁজে লিখতে পারি। এবার লক্ষ্য করো, এই যে এ এফ বাই এফ সি, এটা কার সঙ্গে সঙ্গে সমান, বিই বাই ইসির সঙ্গে সমান। আর এখানে দেখো ডিজি বাই জিসি, এটা কার সঙ্গে সমান, বিই বাই সিই, সিই বাই ইসি একই ব্যাপার। তাহলে আমি লিখতে পারি অতএব এ এফ বাই এফ সি ইকুয়াল টু এটা ডিজি বাই জিসি। হ্যাঁ লিখতে পারি, কোনো অসুবিধা নেই। এরপর তোমাদের আসল কাজ, এরপর দেখো একটা ত্রিভুজ নিচ্ছি। কোন ত্রিভুজটা, ত্রিভুজ সি এ ডি। সি এ ডি কোন ত্রিভুজ, এই যে সি এ ডি, এই ত্রিভুজটা নেই। তাহলে ছবিটা অঙ্কন করে নিই, এই সি এ, এই ডি, আর এই এখানে সি, আর এই এভাবে অঙ্কন করা হলো। এখানটায় কি আছে আমার এফ, আর এখানটায় কি আছে আমার জি। ঠিক আছে, এই কাট অফটা এবার লক্ষ্য করো, আমি প্রথমের এই কাট অফটা থেকেই এটা অঙ্কন করলাম। দেখো সিএডি ত্রিভুজ, এই সিএডি ত্রিভুজের দেখো এখানে আমি কি প্রমাণ করেছি অলরেডি, এ এফ বাই এফ সি এর এ এফ বাই এফ সি ইকুয়াল টু ডিজি
বাই জিসি, হ্যাঁ ঠিক, এটা আমি প্রমাণ করেছি ডিজি বাই জিসি। এবার দেখো এই সমাজে এই দুটো বাহু, এটা প্রথম বাহু এটা দ্বিতীয় বাহু, যখন পরস্পর সমানুপাতিকে থাকে তখন এই যে এফ জি বাহুটা এডি বাহুর সঙ্গে সমান্তরালে হয়ে যায়। হ্যাঁ, তাহলে কি লিখতে পারবো যে অতএব এডি সমান্তরাল এফ জি। আর এটাই তো আমাকে প্রমাণ করতে বলেছে, এটাই আমি প্রমাণ করে দিলাম খুব সহজে এবং আসান ভাষায়। সো আশা করি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়নি। এরপরও যদি বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্টে জানিও, আমি প্রতিটা ডাউট ধীরে ধীরে অল্প অল্প করে ক্লিয়ার করে দেবো। ওকে, দেখা হচ্ছে পরের সেশনে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো এবং একটা স্মাইলি রেখে আগে বাড়ো মুখে। ওকে, দেখা হচ্ছে পরের সেশনে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।